আমার স্ক্রিন দেখতে না পারলে লিভ লিভ নিয়ে আবার একটু জয়েন করেন, তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন। দেখা সবাই যাচ্ছে তো না। দেখতে পাচ্ছে, তাই না? আমরা যদি অ্যামাজনের অ্যাফিলিয়েট রেট গুলো সম্বন্ধে একটু জানতে চাই, দেখি অ্যামাজন অ্যাফিলিয়েট রেট 2020, মানে যে অ্যামাজন অ্যাফিলিয়েট করলে কি ধরনের কমিশন আমরা পেতে পারি। হ্যাঁ, কি টাইপের কমিশন বা কতটুকু কমিশন অ্যামাজন আমাদেরকে দেয়, এটা আমরা এখান থেকে জানতে পারবো। আমরা যদি দেখি, স্যার স্ক্রিনটা একটু জুম করলে ভালো হয়। আপনি কি মোবাইলে দেখছেন? না স্যার, ল্যাপটপে দেখছি, অনেক ছোট তাহলে দেখাচ্ছে। তো বোঝার কথা, জুম তো করলে তো আপনি আর, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন, জুম করেছি। জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা দেখেন, এই যে আমরা যদি রেট সম্বন্ধে জানতে চাই, যে অ্যামাজন থেকে আমাদেরকে কি ধরনের বা কতটুকু কমিশন পে করবে, আমরা গুগলে সার্চ করে জেনে যে এই ওয়েবসাইটে আসলাম অ্যামাজনের অ্যাফিলিয়েট কমিশন রেট সম্বন্ধে জানার জন্য। দেখতে পাচ্ছি লাক্সারি, বিউটি, অ্যামাজন কয়েন্স, এগুলো নিয়ে যদি আমরা যে অ্যাফিলিয়েট করি বা মার্কেটিং করি, তাহলে অ্যামাজন আমাদেরকে 10% কমিশন দিবে। আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, হ্যান্ডমেড, ডিজিটাল ভিডিওস, যদি আমরা এগুলো নিয়ে মার্কেটিং করি এবং অ্যাফিলিয়েট করি, কেউ যদি এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেয়, তাহলে আমরা 5% কমিশন পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামাজন ফায়ার ট্যাবলেট ডিভাইস, এরকম অনেক কিছু আছে যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো নিয়ে যদি আমরা মার্কেটিং করি এবং কেউ যদি আমাদের কাছ থেকে নেয়, তাহলে আমাদেরকে 4% কমিশন পে করবে। এইভাবে করে আমরা একটা কমিশনের চার্ট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, কমিশনের একটা করে চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কি ধরনের কমিশন আমরা আর্ন করতে পারি এবং কি ধরনের কমিশন অ্যামাজন আমাদেরকে দিচ্ছে পার সেলে, বুঝতে পারছেন? আচ্ছা, স্পেশাল কমিশন ইনকাম রয়েছে, বাউন্টি ইভেন্টস, প্রাইম ভিডিও চ্যানেলস ফ্রি ট্রায়াল। আচ্ছা, প্রাইমের যে ভিডিও চ্যানেলস গুলো রয়েছে, এগুলো নিয়ে যদি আমরা মার্কেটিং করি, তাহলে 2.5 ডলার কমিশন পার সেলে আমরা পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম মানে অনেক কেউ কিছু কেউ রয়েছে, যদি আমাজন মিউজিক আনলিমিটেড ফ্রি কেউ যদি ট্রায়াল। ওই বলেন। ফ্রি ট্রায়াল যদি কেউ করে, মানে সাইন আপ করে, তাহলে কি আমরা ওই পেমেন্টটা করে? হ্যাঁ, আমি এটাই বলছি যে ফ্রি ট্রায়াল নিলেই আমরা কমিশনটা পাবো। ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য একটা ক্রেডিট স্যার কার্ড স্ক্রিনটি লাগবে। শেয়ার করো, আমারটা তো দেখা যাচ্ছে না। আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে কমিশনটা দেখতে পাচ্ছেন, 8 ডলার। এই পাশে ডান পাশে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আসলে কমিশনটা কোথায় দেওয়া আছে। ওকে, ওকে, যাই হোক, আমরা এবার আহ, যে সরাসরি অ্যামাজনের অ্যাফিলিয়েট সেকশনে চলে যাচ্ছি, যেখান থেকে আমরা অ্যামাজনে অ্যাফিলিয়েট করার জন্য অ্যাকাউন্ট করব। তো আমরা এখানে সার্চ করেছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে, দেখেন সার্চ রেজাল্টে প্রথমে চলে আসছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম .amazon.com, অর্থাৎ অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। আমি যাচ্ছি এই ওয়েবসাইটে। দেখেন এখানে আসার পরে সুন্দর করে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইন আপ লেখা আছে। আমরা এই বাটনে ক্লিক করি। ক্লিক করলে এবার বলতেছে ইমেল অর ফোন নাম্বার অর, এটা হচ্ছে সাইন ইন করার জন্য, অর্থাৎ লগ ইন করার জন্য। আমাদের তো অ্যাকাউন্টই নাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য একটু যদি নিচে চলে আসি, দেখতে পাবো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট নামে একটা ট্যাব আছে, সরি একটা বাটন আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফর্ম সামনে দিয়ে দিবে। এখানে আমাদের প্রথমে লিখতে হবে ইউর নেম, অর্থাৎ আপনার নাম। আমি আপনাদের কাউকে অ্যাকাউন্ট করে দিচ্ছি, কাকে অ্যাকাউন্ট করে দিব? নাম বলেন। আমাকে দিন স্যার। আপনার নামটা? মিজানুর রহমান। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু চ্যাট বক্সে দিবেন। ঠিক আছে স্যার, দিচ্ছি। প্রথমে নামটা দেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি, যেহেতু আপনার অ্যাকাউন্ট, এটা নিয়ে আপনি কাজ করবেন। নামের স্পেলিংটাও ঠিক হওয়া জরুরি। আপনারা তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? এমন কেউ কি আছেন যে দেখতে পাচ্ছেন না?
স্যার দেখা যায় ক্লিয়ার স্যার, সমস্যা নেই। ওকে, আমি যে করছিলাম, মানে অ্যাকাউন্টটা খুলছিলাম, সে সময় খুলছিলাম গার্ডেনের নাম দিয়া, যাতে করে মানে পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবলেম না হয়, কারণ আমার পেওনিয়ার অ্যাকাউন্ট, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এই জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে মিজানুর ভাইয়ের নামটা নিয়ে আসছি। নাম দুইবার আসলো কেন? আপনার নামটা কি এমডি মিজানুর রহমান? জি স্যার, এমডি মিজানুর রহমান স্যার। ওকে, একটা ইমেল অ্যাড্রেসটা ইমেল স্যার। দিয়েছেন? জি স্যার। ওকে, পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, আমি এইটাকে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি। আপনি দেখি নেয় করেন কিনা। স্যার, ওটা আমি চেঞ্জ করে নেবো স্যার। হ্যাঁ, চেঞ্জ করে নিন। ওকে, এবার হচ্ছে রি এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমাদেরকে আবার দিতে হবে কনফার্মেশনের জন্য। দিয়ে দিলাম। এবার ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাচ্ছে। কি ইউর ইন্ডিকেটস নিউ কাস্টমার বাটন অ্যাকাউন্ট স্যার অলরেডি এক্সিস্টস। আপনি কি অ্যাকাউন্ট করেছিলেন এই ইমেল দিয়ে এর আগে? না, না স্যার, বলতেছে। আমার ওই মেলটার আগে এমডি ছুটে গেছে স্যার, একটু সরি স্যার, এমডি হবে স্যার আগে স্যার, ইমেলটার আগে। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমি আবার দিচ্ছি। এবার আহ, আশা করি আমাদের ইমেলটা নিয়ে নিবে। ইমেলটা নিয়ে নিয়েছে। আহ, এখানে এই যে ছবির মধ্যে যেই ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি আমরা, ছবির মধ্যে যেই ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে এই বক্সে লিখতে হবে। কি কি আছে লেখা এখানে? সি 7, তারপর মেবি এন লেখা আছে নাকি এম লেখা আছে, আমি বুঝতে পারছি না ঠিক। এম হবে মনে হয়। এম মনে এম হচ্ছে স্যার। এম 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 স্যার। 2, তারপরে কি লেখা আছে? এ লেখা আছে। কিউ টু। মনে হয়, Q9N স্যার। এ এন, মেবি আমি দিয়ে দিই, হয় কিনা। স্যার টু কিউ এর কিউ এটা টু ছিল, কিউ এন কিউ এন, স্যার, টু এর কিউ এন। টু কিউ এন। আচ্ছা, এটাতে যেহেতু এত কনফিউশন, আমি অন্য একটা ছবি নিচ্ছি। সি নিউ ক্যারেক্টার। আচ্ছা, এটা ক্লিয়ার আছে, এটা নেই। 54 3E, এরপরে আছে 4M। এবার মনে হয় ঠিক আছে। এবার কন্টিনিউতে ক্লিক করি। পাসওয়ার্ড নিচ্ছে না। আচ্ছা, আপনার ইমেলটা চেক করেন মিজানুর ভাই। আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, অর্থাৎ ওটিপি গিয়েছে। ওটিপির ফুল মিনিং হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। হ্যাঁ, ওইটা আমাকে দেন। মেলটাকে ওপেন করেছেন মিজানুর ভাই? মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তো স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, পাচ্ছি। আপনি কি মেলটা ওপেন করেছেন? জি স্যার, ওপেন করছি স্যার। আচ্ছা, ওটিপি গিয়েছে কি আপনার জি স্যার, মেইলে? 898 898 260। 260, 898 260। ওকে, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার অ্যাকাউন্ট করতে গিয়ে আমাদের কাছ থেকে কি কি ইনফরমেশন চাচ্ছে একটু দেখে নেন। প্রথমে যাচ্ছে পেই নেম। দেখেন, এখানে আমাদের কিন্তু সবকিছুই সঠিক ইনফরমেশন গুলো দিতে হবে। যে কোনো সময় ভেরিফিকেশন চাইবে। অ্যামাজন 100% ভেরিফিকেশন চাইবে আপনার কাছ থেকে, তাই সব নামগুলোই সঠিক দিতে হবে। আপনার নাম মিজানুর রহমান, এমডি, রাইট? স্যার ওটাই স্পেলিং যেটা দেওয়া আছে স্যার, ওটা দিয়েন স্যার, ওটা সব জায়গায় ওখানে দেওয়া, ওইভাবে করা। আচ্ছা, ওকে। ডাবল ডাবল হচ্ছে কেন বুঝলাম না।
আচ্ছা, অ্যাড্রেসটা দিবেন, একটু অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেসটা লাগেন স্যার, ভাই আমাকে বিওএফ, গাজীপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর। আবার বলেন। বিওএফ, BOF, গাজীপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর। গাজীপুর ক্যান্টনমেন্ট। আচ্ছা, মিজানুর ভাইয়ের বাড়ি কি গাজীপুর? আমার বাসা কিন্তু সাভারে। স্যার আমি গাজীপুরে 12 বছর থেকে স্যার, আমার বাড়ি রাজশাহী স্যার, এখানে চাকরি করি স্যার, এখানে থাকি স্যার। ও সরি, সিটি হচ্ছে ঢাকা না গাজীপুর? গাজীপুর স্যার। দেন স্যার একটা দিলে হয়েছে। গাজীপুর স্টেট, প্রভিন্স, অর্থাৎ কান্ট্রিটা প্রথমে সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করলাম, দেন আমাদেরকে এখানে স্টেট দিতে হবে। স্টেট, স্টেট তো অবশ্যই ঢাকা, ঢাকা বিভাগ, তাই না? ঢাকা দিব। জিপ কোড কি জানা আছে, অর্থাৎ পোস্টাল কোড কি জি জানা স্যার, আছে? 1703। 1703, রাইট? 1703, সরি 30 না, 03, ওকে। কান্ট্রি বাংলাদেশ, নাম্বারটা মোবাইল নাম্বার স্যার, এটাই একটা কান্ট্রি সমস্যা অ্যামাজনের, যে বাংলাদেশের কোড নাম্বারটা নাই, বিদেশি +88 কোনো স্যার। কোড নাম্বার। +88 অ্যামাজনের লিস্টেড নাই। অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, ভিভিএন স্যার। না ভিপিএন না, আমাদের বিদেশি একটা নাম্বারের প্রয়োজন হয়। স্যার আছে তো স্যার, আমি করছিলাম তো। করছিলাম তো স্যার, আমিও করছি নাই, স্যার বাংলাদেশের নাম্বার দিয়ে। বাংলাদেশি নাম্বার আসলে স্যার পাওয়াটা লিখে দেখেন তো স্যার। যায় না এখন। স্যার জিরো আপনি এইট কতদিন আগে করছিলেন? স্যার 088 আছে কিনা স্যার দেখা যেতে পারে। স্যার 3 অক্ষরের গুলোতে জানতো +880 থাকতে পারে। এই যে স্যার স্যার এই যে +880। 880 স্যার, এই যে 880, স্যার, 880। পাইছি, বলেন। 01, 719 আচ্ছা, 719 20 20 96 96, 7 বুঝি নাই। 07। আচ্ছা, 07, ওকে। হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট? আচ্ছা, এটা আপনার নাম্বার কিনা এটা জানতে চাচ্ছে, এটা তো আপনারই নাম্বার, তো জি এটাই স্যার। সিলেক্ট করা থাকবে এবং নেক্সটে ক্লিক করব আমরা। ক্লিক করলাম। এবার এখানে বলতেছে ইন্টারভিউ ওয়েবসাইট। হ্যাঁ, আমরা এখানে দেখেন কি বলতেছে, ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস। আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে পারি অথবা মোবাইল অ্যাপটাই যে হচ্ছে অ্যাড করতে পারি। মোবাইল অ্যাপ এটা আমাদের অ্যাড করতে হবে এমন কোনো কথা নাই, কারণ এটা হচ্ছে অপশনাল, বাট একটা ওয়েবসাইট আমাদেরকে ম্যান্ডেটরি আমাদের অ্যাড করতেই হবে। তো আপনার কোনো ব্লগ আছে? স্যার ওই ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট আছে স্যার। মানে অ্যাকাউন্ট আছে নাকি হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করা আছে? ওয়েবসাইট জি স্যার, ওয়ার্ডপ্রেসে? ওয়ার্ডপ্রেসে করা আছে স্যার, করা আছে স্যার। বলেন, বলেন ইউআরএলটা বলেন। স্যার এটাই তো স্যার, মূল যেটা তো স্যার দেখতে পারে কোনটা স্যার, অ্যাডমিন যেটা স্যার, ওটা নাকি স্যার? না, অ্যাডমিন না তো। আপনার মানে আপনার ওয়েবসাইট আর ডোমেইনটা ইউআরএল। বলেন, ডোমেইনটা বলেন, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকতে গেলে কোন অ্যাড্রেসে ঢুকতে পারি। যেমন বিজবাউন্ডে ঢুকতে গেলে bizbound.it.com লিখে ঢুকতে হয়, আপনারও তো একটা এরকম ডোমেইন আছে, সেটা বলেন। জি স্যার। বলেন। স্যার আমারটা হচ্ছে স্যার বলেন। ওয়েট লস টিপস, ওয়েট লস টিপস টিপস, ডট গ্রেট। TIPS হ্যাঁ জি স্যার। ডট ডট গ্রেট, GREAT গ্রেট স্ল্যাশ সাইট, GREAT স্ল্যাশ স্ল্যাশ SITE SIT সাইট, ডট, হ্যাঁ এটাই ডট নেট। স্ল্যাশ, এটাই স্যার সিরিয়াস, ডট নেট স্যার, জি স্যার। এটাই জি স্যার। কই কি আসতেছে? এটা তো ইউআরএল হতে পারে না।
স্যার আরেকটা আছে, ওই একসাথে করছিলাম তো স্যার। এ, এ, স্যার বলেন। আমি লিখে দিচ্ছি স্যার চ্যাট বক্সে স্যার, দুইটা স্যার, যেটা মানে আপনি বুঝতে পারবেন স্যার দেখলে স্যার, আমি ই করতেছি। লিখে দেন। হ্যাঁ একটা স্যার কোশ্চেন। ওয়েবসাইট অ্যাড্রেসে গ্রেটের গ্রেটের মধ্যে একটা ই বেশি পড়ছে, টি এর পর একটা ই আছে। ভাইয়া যাদের পে, যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবে এই পে না, পে নেমে ওখানে? মানে অ্যাকাউন্ট নেই বলতে কি কি অ্যাকাউন্ট নেই? সাপোজ আমার পেওনার অ্যাকাউন্ট নেই কিংবা পেপাল বা ইত্যাদি অনলাইন ব্যাংকিং এর কোনো অ্যাকাউন্টই নেই, তাহলে আমি কি দিব ওখানে ভাইয়া? আপনি পেমেন্ট নেবেন কিভাবে তাহলে যদি অ্যাকাউন্টই না থাকে? যদি অন্য কারো বিশ্বাসযোগ্য কারো অ্যাকাউন্ট নাম দেওয়া যায় তাহলে কি হবে? অবশ্যই হবে, বাট আপনার, হ্যাঁ হবে, আপনি পেমেন্ট যেটাতে নেবেন ওইটার নামে দিবেন। তো যাই হোক, আমি আপাতত একটা ওয়েবসাইট ইউজ করে দিচ্ছি, ধরেন আমি ইউজ করে দিচ্ছি বিসবন্ড শপ ডট কম। স্যার ওখানে স্যার ব্লগারের ওয়েবসাইট ইউজ করা যাবে স্যার? হ্যাঁ যাবে যাবে, নো প্রবলেম। স্যার আচ্ছা, আমি দেওয়া হয়েছে বিসবন্ড স্যার। শপ দেওয়া হয়েছে। এই বিসবন্ড শপ নামে যে একটা ওয়েবসাইট আছে, এটাকে আপনারা জানেন? জি স্যার। এখানে সুন্দর সুন্দর অনেক কিছু কিনতে পাওয়া যায়। আপনি বিয়ে করলে হচ্ছে যে অনেক কিছু গিফট করতে পারবেন আপনার বউকে, কারণ মেয়েদের আহ, পোশাক আশাক এবং গহনাই বেশি পাওয়া যায়। দেখেন কত সুন্দর একটা, যে কি বলে এটাকে, নুলক না কি বলে, এটা পাওয়া যাচ্ছে। ছেলেদেরও কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে, দেখেন বাচ্চাদেরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আপনারা একটু ঘুরে ঘুরে দেখেন, মানুষকে একটু দেখায়েন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, যেহেতু দিয়েছেন আমি একটু দেখে আসি কি দিয়েছেন। আচ্ছা, এটা তো স্ল্যাশ না, এটা তো হাইপেন, এটা বলতে হবে তো। আপনি আমাকে তো স্ল্যাশ বললেন। সবকিছু দুইবার পেস্ট হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে এসএসএল সার্টিফিকেট থাকতে হবে, আপনার তো কোনো এসএসএল সার্টিফিকেট নাই। স্যার বুঝলাম না। মানে সাইটের সিকিউরিটি নাই, এসএসএল সার্টিফিকেট নাই তো। যাই তা হোক, তো আমরা ট্রাই করি, আমরা দেই, এটা দিয়ে দিই। এসটিটিপিএস থাকতে হবে, আপনার তো এসটিটিপিএস নাই। স্যার আমি করছি তো, জানি না স্যার, অত স্যার আমার ধারণা নাই সব ব্যাপারে স্যার। নাই, হবে না। স্যার একটা কোশ্চেন করতে পারি? বলেন। স্যার এইখানে কি অন্য কারো ওয়েবসাইট দিয়ে দিলে কি কোনো প্রবলেম হবে? আমি ওইটাই দিচ্ছি, বিসবন সব দিচ্ছি, বিসবন সবেরও তো দেখি নাই। আচ্ছা, আমি আমার একটা দিচ্ছি। এইচটিটিপিএস ওটা যখন আমি ওয়েবসাইট কিনবো ওখানে থাকবে না স্যার? অবশ্যই থাকতে হবে, আপনি যার কাছ থেকে কিনেছেন তাকে জিজ্ঞেস করেন যে আমার এসএসএল সার্টিফিকেট নাই কেন, একটু দিয়ে দেন, তাহলে হয়ে স্যার যাবে। এটা এটা না থাকলে কি অ্যামাজন নিবে না স্যার সাইটটা? হুম। স্যার এসএসএল সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে কি অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না? না। আচ্ছা, bestfitcenter.com, ওকে, এটা দিচ্ছি। অ্যামাজন এসএসএল সার্টিফিকেট ছাড়া কোনো সাইট আসলে অ্যালাউ করে না। এই যে এটাকে আপনি অ্যাড করতে পারেন এইচটিটিপিএস সহ, আমি দিয়েছি, এবার এটাকে অ্যাড করা যায়। অ্যাডে ক্লিক করি, দেখেন এই যে আমার ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে। এবার নেক্সটে যাই। স্যার স্যার এখানে কি ওখানে একাধিক সাইট অ্যাড করা যাবে? বুঝে নাই? মানে স্যার একাধিক সাইট অ্যাড করা যাবে কিনা স্যার, এই হ্যাঁ, অর্থে বলছি। একাধিক সাইট অবশ্যই অ্যাড করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, আর এনি স্যার অফ দ্য ওয়েবসাইট এখানে, অর মোবাইল অ্যাপ। স্যার এখানে যে অন্য ওয়েবসাইট দিলাম স্যার, আমার কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নাই, আমি তাহলে দিতাম না। আচ্ছা ঠিক আছে, এলিজিবল টু ডিসপ্লে ব্যানার। আচ্ছা, আমি ইউ তো আর অন্য রিকোয়ার্ড টু অন্য ডিক্লেয়ার দিস ইনফরমেশন। হ্যালো। These website and mobile apps are not eligible, আমি কোশ্চেন অ্যান্সার পরে দিচ্ছি, হ্যাঁ। These websites and mobile apps are not eligible to display
banners widget is you are required to declare this information আচ্ছা দেখেন এখানে কি বলতেছে আর any of the websites or mobile apps listed above directed primarily at children under 13. These websites and mobile apps are not eligible to display banners, widgets, special links, or other ads, Amazon Associates. আমরা এখানে নো দিয়ে দিব, ঠিক আছে, নো দিয়ে কনফার্ম দিব। আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। কে কে অন করেছেন? মাইক্রোফোন তো অন করে রাখা যাবে না, তাই না? কেন অন করে রাখেন? ভেরি স্যাড, আবার অন করে রেখেছেন। আপনাদের বুঝতে হবে কে অন করেছেন। আমি যখন বললাম যে এটা অন করে রাখা যাবে না, সবাই চেক করবেন। আমি বলবো না নামটা কে অন করেছেন, বাট আপনি এখনই চেক করে অফ করেন। ওকে, ইম্পর্টেন্ট, প্লিজ রিড দিস ইনস্ট্রাকশন। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েটস স্টোর আইডি? আচ্ছা, এখানে বলতেছে যে আমার প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, আমার স্টোর আইডি কথা জানতে চাচ্ছে। হ্যাঁ, এখন আমার তো আগের থেকে কোনো আইডি ছিল না, তো আমি আইডিটা দিচ্ছি। আমি নামটা কপি করে নিয়ে আসি। নামটা কপি করে দিলাম। এরপরে হচ্ছে এখানে হোয়াট ইজ ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট লিখে দিচ্ছি। দ্য ওয়েবসাইট I have provided is about health and fitness. Okay, এটুকু লিখে দিলে আমার মনে হয় এনাফ, আর বেশি কিছু প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমরা ডট দিয়েছি, ডট না দিলাম, এখানে স্পেস দেওয়া যাবে না। ওকে, এবার ঠিক আছে। মিজানুর রহমান, আপনার নামটাই স্পেস ছাড়া, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনার যে স্টোর আইডি হিসেবে আমি দিলাম, যেটাকে ইউজার নেম আপনি বলতে পারেন। দেন এখানে হুইচ অফ দ্য ফলোইং টপিকস বেস্ট ডিসক্রাইবস ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপ, এখানে দুইটা টপিক আমাদের সিলেক্ট করতে হবে যেটা আমাদের এই ওয়েবসাইটের নিশের সাথে যায়। সো আমি এখান থেকে সিলেক্ট করছি। প্রথমে কি কি সিলেক্ট করব বলেন, কি সিলেক্ট করব? হেলথ এন্ড বিউটি সিলেক্ট করতে পারেন। সেটা কই? স্যার নিচে দিকে, নিচে স্যার। কই? আচ্ছা, এই যে ফিটনেস আউটডোরস পাইছি, স্পোর্টস ফিটনেস আউটডোরস সিলেক্ট করলাম। ওকে, এবার সেকেন্ডারি টপিকটা সিলেক্ট করি। দেখি আর কি কি সিলেক্ট করা যায়। এখানে কিছু নাই মনে হয় সিলেক্ট করার। বিউটি টাইপের কোনো কিছু আছে, এই যে মেডিকেল হেলথ বিউটি, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, দুইটা সিলেক্ট করে দিয়েছি, এনাফ, আমাদের আর সিলেক্ট করার প্রয়োজন নাই। হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেমস ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, কোন কোন ধরনের আইটেম বা প্রোডাক্ট গুলো আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে ইন্টারেস্টেড সেটা জানতে যাচ্ছে। দিচ্ছি কি কি আছে। হেলথ এন্ড স্যার বিউটি, হেলথ এন্ড বিউটি স্যার। হ্যাঁ দিলাম। দেন হচ্ছে আর কি কি আছে, আর তো কিছু নাই। স্পোর্টস স্যার আউটডোরস এটাও হ্যাঁ। সিলেক্ট করলাম। ওকে, হোয়াট টাইপ আর ইউর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস, আবার টাইপ সিলেক্ট করতে বলতেছে। কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, আমি এটা সিলেক্ট করলাম। আমাদেরটা তো নিশ ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট কয়েক ধরনের হয়ে থাকে, অথরিটি ওয়েবসাইট হয়, নিশ ওয়েবসাইট হয়, অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইট হয়, অনেক ধরনের ওয়েবসাইট হয়ে থাকে। তো আমি এখান থেকে আমাদের নিশ ওয়েবসাইট, একটা নির্দিষ্ট নিশের উপরে আমার ওয়েবসাইটটাকে আমি তৈরি করেছি। তো আমি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট এটাকে সিলেক্ট করলাম। আবার সিলেক্ট করতে বলতেছে, এটাকে সার্চ সিলেক্ট করলাম। ওকে,
ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন। বলতেছে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে আমি কোথায় থেকে ট্রাফিক নিয়ে আসি সেটাই জানতে চাচ্ছে। আমি বলতেছি সোশ্যাল নেটওয়ার্ক, ওদেরকে বলতেছি লিড জেনারেশন, বলতেছি এসইও, বলতেছি স্যার ডিসপ্লে পেড, অ্যাডভার্টাইজিং, স্যার পেড। হ্যাঁ পেড সার্চ, হ্যাঁ বলতে পারি। ওকে, এরপরে বলতেছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম। আর ওয়েবসাইটকে কিভাবে ব্যবহার করব ইনকাম করার জন্য। আচ্ছা সরি, স্যার কমিশন দেন, স্যার কমিশন যাচ্ছে না। কমিশন জাংশন দিব। হ্যাঁ স্যার দেন। ইবি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম কি বলে, আচ্ছা স্যার দেন। আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিলাম, অথবা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এটা আদার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিলাম। সিলেক্ট সেকেন্ডারি, এখানে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিলাম। Amazon Associates is the only way. No. Display advertising. Okay. How do you usually build link? আমি লিংক সাধারণত কিভাবে তৈরি করি? HTML এডিটর, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ আমরা তো CMS ইউজ করেছি, রাইট? না আমি সিএমএস যদিও ইউজ করি নাই, এইচটিএমএল এডিটর আমরা সিলেক্ট করতে পারি। এটা আসলে যে আসলে আমি বলি এখান থেকে কি সিলেক্ট করবেন, যেমন মিজান ভাই তার ওয়েবসাইটটা করেছেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, তাহলে সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস ইউজ করলে আমরা সিএমএস দিব, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাই সিলেক্ট করব। আর যেহেতু আমার এটা কোনো ওয়ার্ডপ্রেস ইউজ করে নাই, সরাসরি আমি প্রিলাইনিংটা এইচটিএমএল ফরম্যাটে ছিল, আমি জাস্ট এখানে এইচটিএমএল ফরম্যাটে নিয়ে এসেছি, তাই এইচটিএমএল এডিটর আমি এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর্স ডু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস গেট পার মান্থ। কি পরিমাণ ভিজিটর আমি পাই আমার ওয়েবসাইটে, আমি 50,000 থেকে 5 লাখ, আমি এটাই সিলেক্ট করলাম। এরকম ট্রাফিকই তো আসে আমার ওয়েবসাইটে, তাই না? ইন্টারেস্ট নিয়ে যারা কাজ করি বা অন্যান্য সার্চ রেজাল্ট বা এসইও করে যারা কাজ করি, তাদের তো এর অ্যারাউন্ড এরকম মিনিমাম 50,000 ট্রাফিক তো মাসে আসে, তাই না? এটা তো খুবই ইজি। হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়নিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম। যে বলতেছে যে আমি অ্যাসোসিয়েট প্রোগ্রামে কেন আমি জয়েন করেছি, তার রিজনটা কি, প্রাইমারি রিজনটা কি? টু মনিটাইজ মাই সাইট। ওকে, মনিটাইজ করার জন্য। হাউ ডিড ইউ হিয়ার, তুমি কোথা থেকে শুনেছো আমার সম্বন্ধে? আমি বলতেছি ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ কারো মুখে শুনেছি। ওকে, এবার আমাদের সবকিছুই করা শেষ, সবকিছুই কমপ্লিটলি এখানে সাবমিট করেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা এই যে আগের বারের মতো ছবিতে যে লেখাটা আছে সেই লেখাটাকে এখানে আমাদের লিখতে হবে। আমি লিখছি FN52, রাইট? ঠিক আছে, মেবি ভুল হয়েছে কি, কোনো ভেজাল আছে? নাই স্যার, কোনো ভেজাল নাই। আচ্ছা, কোনো বলেন ভেজাল নাই, ওকে। তাহলে আমরা নেক্সটে যেতে ওকে। পারি। এইবার বলতেছে অপারেশন এগ্রিমেন্ট, অর্থাৎ তারা যা বলতেছে সবকিছুর সাথেই আমাদের এগ্রি করতে হবে। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে, অর্থাৎ চেক বক্সটাকে চেক করে সবকিছুর সাথে আমি এগ্রি করলাম। বিয়ের আগে কি করতে হয়, সুন্দর করে সিগনেচার করতে হয় যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম, তাই না? আমাদের কোথাও জি ভর্তি স্যার। হতে গেলে কলেজে, ওখানে আমাদের একটা এগ্রিমেন্ট ফর্মে টিক চিহ্ন দিতে হয় যে কলেজে যত রুল আছে, ভার্সিটির যত রুল আছে সবাই মেনে চলবো, আমি ভদ্র ছাত্রের মতো সবকিছু পালন করব। পালন করি আর না করি এটা কিন্তু আমাদের এগ্রি করতে হয়। ঠিক একইভাবে অ্যামাজন অ্যাকাউন্ট করতে গেলেও আমাদের এটা এগ্রি করতে হবে। এগ্রি করলাম এবং ফিনিশে ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, একেবারে লাস্ট স্টেপে আমরা চলে এসেছি। এবার বলতেছে কংগ্রাটস এমডি মিজানুর রহমান, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দ্য amazon.com associates program. Your unique associate ID is, এই যে দেখো, তো আছেন আমার আইডি হচ্ছে এটা। বলতেছে ইউ মে occasionally need to provide your associate ID to verify your account with us.
অর্থাৎ এই অ্যাসোসিয়েট আইডিটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার কাছে এটা কি করবে, যে হচ্ছে মাঝে মাঝে ভেরিফিকেশনের জন্য আপনার কাছে স্যার অ্যাসোসিয়েট আপনি আইডিটা একটা জানতে নাম চাবে। এখানে দিয়েছিলেন নাকি স্যার? রহমানের পর এন নাই স্যার, এন ছাড়াই ব্যবহার করতে হবে এখন নাকি স্যার? আহ, আমি এটা দিয়েছিলাম কি, হ্যাঁ, তাহলে এন ছাড়াই ব্যবহার করতে হবে। আপনি এটাকে সেভ করে রাখেন, আমি দিচ্ছি আপনাকে, আপনি এটা সেভ করে রাখেন। ওকে, ওকে, হয়ে গেল। ইউ মে occasionally need to provide your associate ID, মাঝে মাঝে এটা চাবে আপনার কাছে দিতে হবে। আচ্ছা, দেখেন কি বলতেছে, in the meantime you have been granted the full access to associates central 24 hours a day। আচ্ছা, স্যার পাসওয়ার্ডটা একটু দিয়েন। পাসওয়ার্ডটা আপনার ইমেইলের অ্যাট পর্যন্ত ছিল। দেন দেখেন আরো কি বলতেছে, ইফ ইউর অ্যাফিলিয়েট লিংকস হ্যাভ নট রেফার্ড কোয়ালিফাইড সেলস আফটার 100 মানে 180 দিনের মধ্যে যদি কোনো ধরনের সেল আপনি না করতে পারেন, তাহলে ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাক্সেস টু অ্যাসোসিয়েট সেন্ট্রাল উইল বি উইথড্রোন। অর্থাৎ তাহলে ওরা কি করবে, আপনার অ্যাকাউন্টটাকে তুলে নেবে। আচ্ছা, এবার বলতেছি ইন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। আপনাকে ট্যাক্স ইনফরমেশন গুলো আপনার কাছ থেকে চাচ্ছে। আপনার কি কোনো ট্যাক্স ইনফরমেশন আছে? না স্যার। নাই, না থাকলে আমাদের ক্রিয়েট করতে হবে। কিভাবে আমরা ই10 ক্রিয়েট করতে পারি নিশ্চয়ই আমাদের জানা আছে, আছে কি? আমরা ই10 অর্থাৎ যে হচ্ছে ট্যাক্স ইন্টারনেটের আইডেন্টিফাই মাধ্যমে নাম্বার কিভাবে স্যার এটা। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আমরা ক্রিয়েট করতে পারি, এটা নিশ্চয়ই আমরা জানি। জানেন কি? না স্যার জানি না স্যার। এটাকে স্যার এটা করলে স্যার আপনি কি রিটার্ন জমা দেওয়া ই10 লাগবে না স্যার? রেজিস্ট্রেশন লিখে সার্চ করেন। হ্যাঁ, বুঝি নাই। স্যার এই টিন নাম্বার থাকলে কি পরে আয়কর দেওয়া লাগবে না স্যার? আয়কর তো অবশ্যই দেওয়া লাগবে, তাই বলে কি আপনি কাজ করবেন না? স্যার ফেসবুকে অ্যাড আমাদের দিতে গেলে ই10 নাম্বার লাগে, সবকিছুর যদি ক্ষেত্রে এখন ই10 নেই নাম্বার স্যার, লাগবে। একটা টিন নাম্বার নেই স্যার, আর টিন নাম্বার হবে না স্যার, কিন্তু আমাকে তো পরবর্তীতে ইনকাম ট্যাক্স দিতে হবে স্যার, তখন সেক্ষেত্রে কি করবো স্যার? ভাই, যদি এত ভয় থাকে আপনাদের নেওয়ার দরকার নেই। ওকে, ই10 রেজিস্ট্রেশন লিখে যদি যখন আপনি সার্চ করবেন, তখন দেখেন এই যে secure.incometax.government.bd এই ওয়েবসাইটে যে যদি আমরা চলে যাই, আপনার ভ্যাট তো দিতেই হবে, কিন্তু আমি তো আসলে যে সবসময় তো আপনার ভ্যাট দিতে হবে না। আপনি কয় টাকা ইনকাম করেন, কয় টাকা ভ্যাট দিবেন, আপনার এই ইনকামের উপরে ভ্যাট দেওয়া লাগতে পারে। অর্থাৎ অ্যামাজনের ইনকামের উপর ভ্যাট দেওয়া লাগতে পারে। আপনি কামালে তখন ভ্যাট দিতে তো সমস্যা নাই, তাই না? আচ্ছা, দেখেন এই যে ইটিনের এই ওয়েবসাইটে secure.incometax.government.bd এই ওয়েবসাইটে যখন আমরা চলে আসব, তখন আসার পরে আমরা এই যে রেজিস্টার নামের যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইট, সরি, রেজিস্টার নামের যে একটা বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করলেই আমাদের কাছে অনেক ধরনের আমাদের ইনফরমেশন চাবে, সেগুলো সঠিকভাবে দিতে পারলেই আমরা এই ই10 রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবো। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করলেই সঙ্গে সঙ্গে আপনাকে একটা টিন নাম্বার দিয়ে দিবে। ওইটা আমাদের যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে। ভাই, আপনি করে নেন, 2 টাকা আপনার লাগলেও পরবর্তীতে আপনি ই10 নাম্বার ছাড়া অন্য কোনো কিছুই করতে পারবেন না সব ক্ষেত্রে। যেমন এখন কুপন ব্যবহার করে ফেসবুকে অ্যাড দিতে গেলেই ই10 নাম্বার চায়, টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অবশ্যই চায়। এই যে স্যার অ্যামাজনে করতে ই গেলে করলে এখানে স্যার ট্যাক্স চাচ্ছে। জমা দিতে হবে না স্যার, যদি সে ট্যাক্সের আয়তে না আসে স্যার, সো প্রবলেম নাই স্যার। ইয়ারলি হ্যাঁ, 3 লক্ষ প্রবলেম টাকা ইনকাম থাকতে হবে স্যার, তাহলেই জমা দিতে এক্স্যাক্টলি, হবে। এক্স্যাক্টলি। স্যার এটাকে এখন করতে হবে, এখন করব নাকি কি হবে কি? আপনি পরে করে নিন, সমস্যা নেই, এখনই করতে হবে এমন কোনো কথা না। আমি লেটার ক্লিক করে দিচ্ছি, আমি এখন দিব না এই সব ইনফরমেশন, আমি পরে দিব, তাই লেটারে ক্লিক করে গেলাম। আচ্ছা, এবার আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। দেখেন, এখানে টিপলে এটা হবে, ওখানে টিপলে ওটা হবে। ভাই, আমি এখন শিখবো না, আমি তো এমনিতেই শিখতেছি, তো ওদের কাছ থেকে আর শেখার দরকার নাই। আমি গেট স্টার্টেড ক্লিক করে দিলাম। দেখেন, আপনি এখানে কি পেয়েছেন, আপনার ড্যাশবোর্ডটা কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন। দেখেন এই যে ড্যাশবোর্ড, আপনার কয়টা ইনকাম হলো, কয়টা ক্লিক পড়লো আপনারা,
ঠিক যেভাবে করে সিপিএ নেটওয়ার্ক থেকে দেখতে পাইতেন, ঠিক একইভাবে আপনার অ্যামাজন থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক যেরকম ভাবে কোনো সিপিএ নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আপনাদেরকে আপনার ক্লিক এবং রেভিনিউটা দেখায় দিত, অ্যামাজন আপনাদেরকে ঠিক একইভাবে এখানে ক্লিক আর রেভিনিউটা কিন্তু দেখায় দিবে। দেখতে পাচ্ছেন? পাচ্ছেন কি? পাচ্ছেন মনে হয়, তাই না? জি জি স্যার, স্যার, দেখা যায়। দেখতে পাচ্ছি তো। ওকে, এবার তাহলে আমরা প্রোডাক্ট কোথায় পাবো যেটা নিয়ে আমরা মার্কেটিং করব? প্রশ্ন তো থাকতেই পারে যে প্রোডাক্ট গুলো আমরা কোথায় পাবো যেটা নিয়ে আমরা মার্কেটিং করব, রাইট? আপনি এখান থেকে প্রোডাক্ট পাবেন, এই যে এখানে রিকমেন্ডেড কিছু প্রোডাক্ট আছে, আপনি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, রিকমেন্ডেড কিছু প্রোডাক্ট আছে, আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন। অথবা আপনি অ্যামাজনে যদি চলে যান, যদি আপনি অ্যামাজনে চলে যান, এই দেখেন প্রোডাক্ট লিংকস, প্রোডাক্টের ব্যানার, নেটিভ শপিং অ্যাডস, মোবাইল পপ ওভার, লিংক টু অ্যানি পেজ। আচ্ছা, দেখেন যদি আপনি প্রোডাক্ট লিংকে চলে যান, আচ্ছা দেখেন প্রোডাক্ট লিংকে যদি আপনি চলে যান, আসার পরে সার্চ allamazon.com, আপনি এখান থেকে কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন? আপনি অটোমোটিভ চাচ্ছেন, বেবি অ্যান্ড নার্সারি চাচ্ছেন, ক্যামেরা অ্যান্ড ফটো চাচ্ছেন, ধরেন আমি কি ফিটনেস রিলেটেড কিছু একটা চাই, ফিটনেস এফ দিয়ে লিখি, এবিসিডি ইএফ, ফিটনেস রিলেটেড কিছু পাওয়াটা আসলে অনেক কষ্ট করতো, ওই যে পাবো, এই যে পাইছি স্পোর্টস অ্যান্ড ফিটনেস, সিলেক্ট করলাম। এবার এখান থেকে সার্চ দিই ফিটনেস রিলেটেড কি আছে। দেখেন ফিটনেস রিলেটেড অনেক প্রোডাক্ট আমাদের সামনে চলে আসছে। এই যে এখানে বেল্ট চলে আসছে, আর কি কি আসছে, ওয়েট লসের জন্য এই যে মেশিন চলে আসছে। ধরেন আমি এই ওয়েট লসের এই মেশিনটা নিয়ে কাজ করব, ধরেন সাপোজ। তাহলে আমাকে লিংক নিতে হবে, প্রথমে লিংক লাগবে একটা আমার, যে লিংকটা নিয়ে আমি মার্কেটিং করব। সেই লিংকটা পাওয়ার জন্য ডান পাশে চলে যদি যাই, এখান থেকে দেখেন এই যে আমরা এখান থেকে লিংকটা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? সুন্দর করে এখান থেকে আমরা লিংকটা পেয়ে যাচ্ছি। আমি যদি আবার এখান থেকে কেটে দিই, দেখেন আমি এই সাইডে অ্যারোতে ক্লিক করছি, এখানে ক্লিক না করে যদি গেট লিংকে ক্লিক করি, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে অন্য একটা জায়গাতে নিয়ে যাবে। দেখেন এখান থেকে আপনি নিজের মতো করে লিংকটাকে বানায় নিতে পারেন। দেখেন টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট অনলি। আমরা যদি লিংক বানাতে চাই এই যে ইমেজ সহকারে এইরকম একটা লিংক, অর্থাৎ আই ফ্রেম যদি বানাতে চাই, যেভাবে করে আমরা অ্যাড শো করিয়েছিলাম না, মনে আছে যে একটা অ্যাড শো করিয়েছিলাম, খেয়াল আছে তো? আমাদের ব্লগারে আমরা অ্যাড শো করিয়েছিলাম এরকম একটা আই ফ্রেমের লিংক নিয়ে, আমাদের ব্লগারে দিয়ে দিয়েছিলাম, দুই সাইডে কিন্তু সুন্দর করে অ্যাড শো করিয়েছিল। মনে আছে কি না ভুলে গেছেন? জি স্যার, মনে আছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখানে এসে যদি এই লিংকটা নিয়ে যাই, হ্যাঁ, যদি আমরা শুধুমাত্র এই লিংকটা নিয়ে যাই, তাহলে এই লিংকটা নিয়ে ওখানে পেস্ট করে দিলেই ঠিক এরকম একটা অ্যাড শো করবে আমাদের ওয়েবসাইটের এক পাশে। এখন আমি যদি চাই এখান থেকে এটাকে মডিফাই করতে পারি, কালার চেঞ্জ করে অনেক কিছু করে আমরা মডিফাই করতে পারি। আবার যদি চাই না আমি এরকম ইমেজের আইফ্রেম চাচ্ছি না, আমি চাচ্ছি লিংক, টেক্সট অনলিতে যদি ক্লিক করি, দেখেন তাহলে এই যেখান থেকে শুধুমাত্র এরকম লেখা শো করবে, এরকম একটাই চলে আসবে। আমরা এখান থেকে কি ধরনের লিংক চাচ্ছি এটাও সিলেক্ট করতে পারছি। এখানে HTML সিলেক্ট করা আছে, তাই HTML কোড চলে আসছে। আমি যদি স্ট্যান্ডার্ড লিংকে ক্লিক করি তাহলে শুধুমাত্র লিংক চলে আসবে। যদি আমি বলি যে এত বড় লিংক আমার কোনো প্রয়োজন নেই নাই, আমি এত বড় লিংক দিয়ে কি করব, তাহলে লিংকটাকে আমরা ছোট করতে চাইলে শর্ট লিংকে ক্লিক করলে দেখেন ছোট লিংক আমরা পেয়ে যাব। আমরা সব ধরনের লিংকই অ্যামাজন থেকে কিন্তু নিতে পারি, বুঝতে পেরেছেন? আমরা যখন টেক্সট অনলিতে যাব তখন আমরা তিন ধরনের লিংক নিতে পারছি, একটা হচ্ছে HTML কোড,
একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিংক এবং একটা হচ্ছে শর্ট লিংক। বুঝতে পারছেন? স্যার ইমেজ সহ ওটা তো মনে হয় একটু ইউনিক হতো না স্যার, দেখতে ভালো লাগতো। অবশ্যই ইমেজ সহ হবে, কিন্তু ইমেজ সহ এটাকে ওই যে অ্যাডের মতো করে শো করাতে হচ্ছে। আর শুধুমাত্র টেক্সট অনলিতে যদি যাই, তাহলে এখান থেকে এই লিঙ্কটা পাচ্ছি, এই লিঙ্ক নিয়ে আমরা যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারছি। এটা আমাকে কোথাও অ্যাড হিসেবে শো করাতে হচ্ছে না, সরাসরি আমরা লিঙ্ক নিয়ে কাজ করতে পারছি। আর যদি ইমেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে ইমেজ, টেক্সট এন্ড ইমেজ আমরা দিচ্ছি, তাহলে কি হবে, এখান থেকে আমরা ইমেজের কোডটাকে নিয়ে যাব, এই যে কোডটাকে নিয়ে জাস্ট আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তাহলে ওয়েবসাইটে যখন কেউ ঢুকবে, তখন ওয়েবসাইটের দুই পাশে বা যে যে জায়গায় আমরা শো করাতে যাচ্ছি ওইখানেই এরকম একটা অ্যাড শো করে দিবে। বুঝতে পারছেন? মেবি বুঝতে পেরেছেন, রাইট? জি আর স্যার, যদি ইমেজ, ক্লিয়ার। যদি ইমেজ স্যার অনলিতে যাই, তাহলে প্রোডাক্টের শুধুমাত্র ডেসক্রিপশন পাবো কোথায় স্যার? প্রোডাক্টের ডেসক্রিপশন আপনি যখন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, প্রোডাক্টের ডেসক্রিপশন কোথা থেকে পাবেন আমি দেখাই দিচ্ছি একটু পরে। বাট এই যে দেখেন, আপনি যখন ড্রপশিপিং একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলোকে প্রোডাক্ট হিসেবে লিস্টিং করবেন। অর্থাৎ কেউ যদি বুঝতে না পারে যে এটা অ্যামাজনের প্রোডাক্ট, আপনি আপনার ওয়েবসাইটেই এইভাবে করে প্রোডাক্টগুলোকে শো করতে যাচ্ছেন, অর্থাৎ প্রোডাক্টের ছবি শো করতে যাচ্ছেন। তাহলে আমরা ইমেজ অনলিতে চলে এসে এখান থেকে জাস্ট ইমেলের ইমেজের লিঙ্কটাকে নিয়ে যাব, নিয়ে আমার ওয়েবসাইটে দিয়ে দিব, তাহলে এইভাবে শো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার একজন কোশ্চেন করলেন যে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন কই পাবো? প্রোডাক্টের ডেসক্রিপশনের জন্য আপনি জাস্ট এই লিঙ্কটা নেন, এই লিঙ্কটা নিয়ে আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন। দেখেন নতুন একটা ট্যাবে গিয়ে আমি আমার লিঙ্কটা ওপেন করলাম, দেখেন এই প্রোডাক্ট ওপেন হয়ে গেল। এই প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি, দেখেন এই যে এখান থেকে কিন্তু ডেসক্রিপশন পাচ্ছি। ঠিক আছে, প্রোডাক্টের সাথে কি আছে এখান থেকে পাচ্ছি, প্রোডাক্টের নাম আমরা এখান থেকে পাচ্ছি। Thank you. আশা করি বুঝতে পেরেছেন। স্যার এই যে অ্যাড কম্বো যে অফারগুলো যেভাবে করছিলাম স্যার, এগুলা সেম একইভাবে করতে পারবো না স্যার? অ্যাড কম্বো তো আমাদেরকে সুন্দর একটা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দিয়েছে, বাট অ্যামাজন তো আমাদেরকে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দিচ্ছে না। জি স্যার, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে ব্লগ সাইট তৈরি করে কাজ করতে হবে। নিজেরা তো ব্লগার তৈরি করতেই পারি, সবাই তো আমাদেরকে আর সবকিছু প্রোভাইড করবে না। অ্যাড কম্বোর যেমন আমাদের একটা সুবিধা ছিল যে আমরা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং পেতাম, আমরা যারা অলস ছিলাম খুব সহজেই ল্যান্ডিং প্রি ল্যান্ডিং নিয়ে হচ্ছে আরামসে কাজ করতে পারছি। বাট অ্যাড কম্বোর একটা অসুবিধা হচ্ছে, আমরা বিশ্বের যে কোনো দেশে আমরা অ্যাড কম্বো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারি না, নির্দিষ্ট কিছু কান্ট্রিতে আমাদের মার্কেটিং করতে হয়। আর ওই ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর জন্য যে হচ্ছে যে আর অ্যাড কম্বোতে আমরা মাত্র কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, সব প্রোডাক্ট আমাদের অ্যাক্সেস পাই না। কিন্তু অ্যামাজনে যখন আপনি কাজ করছেন, তখন আপনাকে কান্ট্রি নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না। আপনি যে কোনো কান্ট্রিতে অনায়াসে মার্কেটিং করতে পারছেন, এবং তারা যখন অর্ডার করছে তাদের কান্ট্রিতে চলে যাচ্ছে এবং তার জন্য আপনি কমিশন পাচ্ছেন। এবং আনলিমিটেড প্রোডাক্ট আপনার এখানে আছে, বিশ্বের সব ধরনের প্রোডাক্টই আপনি অ্যামাজনে পাচ্ছেন। তো অ্যামাজনের সুবিধাটা একটু বেশি না? স্যার ইউএসএ তে কাজ করলে মনে হয় যে ভালো ফলাফল পাওয়া যাবে স্যার, না স্যার? হ্যাঁ, ইউএসএ তে যদি কাজ করেন তবুও ভালো ফলাফল পাবেন আপনি। স্যার পিন্টারেস্টে আমার ট্রাফিক অ্যামাজনের শুধু স্যার স্যার ট্রাফিক গুলো বেশি আছে স্যার। পিন্টারেস্টের ট্রাফিক আছে বেশি? ইউএসএ স্যার, মানে জার্মানি অ্যাকাউন্ট করছে কিন্তু ইউএসএ ট্রাফিক আছে স্যার ওখানে সব। আচ্ছা, সমস্যা নাই, ইউএসএ ট্রাফিক থাকলে আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারেন। এবার তো বুঝতে পেরেছেন কিভাবে অ্যামাজন নিয়ে কাজ করতে হবে। তো এখানে যদি আমি ডিরেক্ট লিঙ্ক দিই, ওইটা কি ব্যান করে দিবে না? আপনার ডিরেক্ট লিংক তো দেওয়া যাবে না, ডিরেক্ট লিংক দিলে ব্যান তো অবশ্যই করে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল তো আমার। তো এক্ষেত্রে কি আমি শুধু আমার যে ল্যান্ডিং পেজটা বানাবো ব্লগার দিয়ে, ওইটা মানে দিব, শেয়ার দিব? হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা নিয়েই কাজ করবেন। আর যদি আপনি তো আমি তো রিডাইরেক্ট করতে পারেন আপনার ডোমেনের সাথে, তাহলে রিডাইরেক্ট করে নিলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন, সমস্যা হবে না। কিভাবে এটা? এটা কিভাবে করতে হয় আমি ক্লাসের শেষে দেখাচ্ছি। এখন আমি চলে আচ্ছা, যাচ্ছি ব্যানার্সে। দেখেন স্যার একটু আমরা তো স্যার একটা দেখলাম কোশ্চেন প্রোডাক্ট ছিল স্যার লিংক, এখানে। বুঝি নাই, বলেন।
একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আপনি বলছেন, মানে আমি আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য একটু মানে রিপিট করতে চাচ্ছি স্যার। সেটা হচ্ছে আমরা যেরকম অন্যান্য মার্কেট প্লেসে অফার গুলো নেওয়ার আগে কান্ট্রি সিলেক্ট করে দিই যে কোন কান্ট্রির অফার নিব, তো অ্যামাজনে এইরকম কোনো বিষয় নেই, আমি যে প্রোডাক্টটা নিচ্ছি ওটা। অ্যামাজনে কোনো নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করার প্রয়োজনই নাই। অ্যামাজন মানেই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের যে কোনো আচ্ছা, দেশে যে প্রোডাক্টটা নেই আপনি এটা মার্কেটিং সব করতে দেশের পারছেন, জন্য কোনো অ্যাপ্রুভাল। কান্ট্রির কোনো প্রয়োজন হবে না, বুঝতে পেরেছেন? স্যার এখানে ধন্যবাদ স্যার। কান্ট্রির কোনো ঝামেলাই নেই, মাথা ব্যথা নেই। ওকে, আমি এখানে প্রোডাক্ট লিঙ্কিং থেকে প্রোডাক্ট লিঙ্কসে ঢুকেছিলাম। এবার আমি যাচ্ছি ব্যানার্সে। অর্থাৎ ব্যানার মানে কি, অ্যাড। এই যে দুই সাইডে যে ব্যানার অ্যাড শো করে, যেটা আমরা ব্লগারে দেখেছিলাম একটা ক্লাসে, সেই ব্যানার অ্যাডসে চলে যাচ্ছি যে ব্যানার অ্যাডস কিভাবে নিতে পারি। আচ্ছা দেখেন, ব্যানার লিঙ্কড বাই ক্যাটাগরি। আচ্ছা দেখেন, আমি ব্যানার অ্যাডসও এখানে লিঙ্ক আপ করাতে পারি। ব্যানার লিঙ্কস বাই ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ওয়াইজ আমরা ব্যানারের লিঙ্ক পাবো। এখানে উপরে যদি চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য কাইন্ড অফ ব্যানার্স ইউ উড লাইক টু ডিসপ্লে অন ইউর সাইট ফর অপটিমাল পারফরমেন্স, প্লেস দ্য ব্যানার নিয়ার দ্য টপ অফ ইউর most frequently visited pages. Banners created using Adobe Flash will not work for mobile device. আচ্ছা, এই ব্যানার অ্যাডগুলো মোবাইল ডিভাইসের জন্য শো করবে না। আচ্ছা দেখেন, প্রমোশনাল লিঙ্কস, ইজি লিঙ্কস, গেট আপ টু ডেট, রুটিং প্রমোশনস অ্যান্ড যে অ্যানাউন্সমেন্টস সার্ভার ডিরেক্টলি টু ইউর সাইট। আচ্ছা দেখেন, ইজি স্যার লিঙ্কসে ওইখানে যদি যে আমরা যাই, সম্পদে স্যার যে ইজি স্ট্যাটিক্সটা লিঙ্কস স্যার, বলেন। এখানে স্যার আমরা এই স্ট্যাটিক্সটা ড্যাশবোর্ডে গিয়ে দেখবো স্যার, অ্যামাজন এটা কি ড্যাশবোর্ডে গিয়ে হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন। হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে আমরা ব্যানার অ্যাডসে চলে আসলাম। ইসির একটা অ্যাড, হ্যাঁ আমরা নিতে চাচ্ছি, এই যে এই অ্যাডটা আমি নিতে চাচ্ছি, যে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে এই অ্যাডগুলোকে শো করুক। দেখতে পাচ্ছেন, আমার ওয়েবসাইটে এই অ্যাডগুলো শো করুক আমি চাচ্ছি, ধরেন। তখন কি করব আমি, এই যে ব্যানার অ্যাডে এসে এই যে এরকম যে প্রত্যেকটা অ্যাডের পাশে বা নিচে যে এই যে আই ফ্রেমের কোডগুলো আছে, এই কোডগুলোকে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? এই কোডগুলোকে নিয়ে যাব, ভেরি সিম্পল। কোডগুলোকে নিয়ে জাস্ট আমার ওইখানে ওয়েবসাইটে রেখে দিব, দ্যাটস ইট। ওইটা 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 হ্যাঁ, এটার জায়গাটা বুঝি নাই। আমি এখান থেকে ব্যানার্সে চলে এসেছি। হ্যাঁ, প্রোডাক্ট লিঙ্কিং এর আন্ডারে যে ব্যানার্স নামে একটা ট্যাব আছে, এখানে ক্লিক করলে আমি এখানে চলে এসেছি, তাই না? এইখানে চলে এসেছি মেইনলি। আসলে এখান থেকে আমি ইজি লিঙ্কে ক্লিক করলাম, গিফট কার্ডে ক্লিক করতে পারি, আমরা যে ধরনের অ্যাড শো করাতে চাই সেই ধরনের ক্যাটাগরির উপরে ক্লিক করতে পারি। ক্লিক করে আমি এখানে চলে আসলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে তখন এখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করছে। দেখেন, এই যে এই ধরনের অ্যাড যদি আমার ওয়েবসাইটে আমি শো করাতে চাই, তাহলে কি করব, এই যে এখানে ডান পাশে থাকা যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে কপি করে নিয়ে ওই যে ব্লগারে যেভাবে আমার যে ব্লগারের দুই সাইডে অ্যাড শো করানোর জন্য আমরা কোডগুলোকে নিয়ে বসাইছিলাম, ঠিক একইভাবে এই কোডগুলোকে কপি করে নিয়ে ব্লগারের ওইখানে বসাই দিবেন, তাহলেই দুই সাইডে এরকম অ্যাডগুলো শো করবে। বুঝতে পেরেছেন? স্যার এটা ওয়ার্ডপ্রেসে করা যাবে না স্যার? আমি, জি হ্যাঁ জি বুঝছি। করা যাবে। আমি যা বলেছি বুঝতে পেরেছেন নাকি, আগে সেটা বলেন, তারপরে কোশ্চেন করেন। জি বুঝছি যেটা বুঝছি কোশ্চেন আমি বুঝছি। করছি সেটা অ্যান্সার আগে দেন, তাহলে আমি বুঝতে পারবো রেসপন্সটা। জি স্যার, অ্যান্সার না বুঝতে দিয়ে সবাই পেরেছি বসে স্যার, থাকলে বুঝতে আমাকে পেরেছি, ক্লাসে এখানে ক্লিয়ার। স্টপ করে দিতে হবে রেসপন্স যদি ভালো না পাই। তার মানে হচ্ছে আমি বুঝাতে পারছি না, অথবা আপনার এগুলো ভালো লাগছে না, এগুলো আপনার দরকার নাই, তাই না? রেসপন্স করতে হবে। বুঝতে পেরেছেন কি? না বুঝলে বলবেন বুঝিনি, আর বুঝলে বলবেন বলবেন বুঝেছি। যেটাই হোক না কেন বলতে হবে। বুঝেছেন কি? জি স্যার, বুঝতে বুঝেছি। পারছি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তিনজন বুঝতে পেরেছেন, আর কেউ বুঝতে পারেনি, রাইট? জি স্যার বুঝেছি স্যার, এখানে পর্যন্ত বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। চারজন বুঝছেন। আমি কি বারবার বলতে হবে কয়জন করে কাউন্ট করতে হবে, কে কে বুঝছেন? সবাই একসাথে বলেন না যে হ্যাঁ, বুঝতে সবাই পেরেছি বুঝতে বা পারছে, বুঝতে আপনি পেরেছি। নেক্সট টাইম স্যার। জি স্যার স্যার। বুঝতে পারছি স্যার। একসাথে বললে তো স্যার অনেক ক্রাউড হয়ে যাবে। আরে ক্রাউড হোক না, 10 সেকেন্ডের জন্য হবে, 20 সেকেন্ডের জন্য হবে, 30 সেকেন্ডের জন্য হবে, নো প্রবলেম। তারপরে সবাই ঠান্ডা হয়ে যাব, হ্যাঁ বুঝছি তাহলে তো স্যার, আপনার বুঝছি। প্রবলেম থাকছে। ওকে, সবাই লিখে পাঠান বুঝছেন কিনা, লিখেন।
মাইক্রোফোন অন বুঝেছি করতে স্যার, যেহেতু বুঝেছি। সমস্যা হচ্ছে তাহলে লিখে পাঠাতে হবে, বাট সবাই যে ক্লাসে আছেন এটা ইনশিওর করতে হবে, তাছাড়া আমি সামনের দিকে যেতে পারবো না। স্যার হেলথ ট্রেডার মার্কেট প্লেস এটা কি ভালো আচ্ছা, আনোয়ার নাকি? হোসেন ভাই বলেছেন বুঝিনি। এই যে আপনাদেরকে বলতে না বললে আমি জানতেই পারতাম না যে একজন বুঝেন নাই, তো এটা তো বলতে হবে যে আমি বুঝি নাই বা আমি বুঝেছি, একটা কিছু তো বলতে হবে, তাই না? আচ্ছা, কি বুঝেন নাই? আহ আনোয়ার হোসেন ভাইয়া একটু বলেন কি বুঝেন নাই, বলেন। অ্যাডটা কোথায় শো করতে হবে এই জিনিসটা এই পর্যন্ত এরপর আপনি হচ্ছে যদি বুঝিনি। অ্যাড কোথাও শো করাতে চান, যেইভাবে অ্যাজ লাইক আমরা একটা ক্লাস করেছিলাম ব্লগার অ্যাড কিভাবে শো করাতে হয়, ঠিক ব্লগারে যেভাবে অ্যাড শো করাইছিলাম ওইভাবে যদি আপনি চান যে আমি অ্যাডটা শো করাবো, তাহলে আপনি এখান থেকে লিঙ্কটা নিয়ে যেতে পারেন, আর যদি না চান তাহলে লিঙ্কটা নিতে হবে না। কারণ অ্যাড যে শো করাতে হবে শুধু এমন তো না, আমরা দেখেছি প্রোডাক্ট লিঙ্কে ঢুকে যে আমরা প্রোডাক্টের লিঙ্ক কিভাবে নিতে পারি, লিঙ্ক নিয়ে মার্কেটিং করব, যেভাবে আমরা জি জি। মাইলিট থেকে সিপিএ গ্রিড থেকে নিয়ে করেছিলাম। আর যদি আমি চাই ওই অ্যাডটা ক্ষেত্রে শো ওই করাবো ক্ষেত্রে আমার স্যার ওয়েবসাইটে। আমি যে ব্লগটা তৈরি করছি, সাপোজ একটা ব্লগ তৈরি করছি, ওই ব্লগে ওই অ্যাডটা শো করার জন্য এই লিঙ্কটা নিয়ে ওই ব্লগে দিব না স্যার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটাই। ওকে, ঠিক এটাই। আছে, আমি এটাকে আচ্ছা স্কিপ করে স্যার। যাচ্ছি, এটার আর কোনো প্রয়োজন নেই আমাদের। আমি যদি অন্য কোনো ক্যাটাগরির অ্যাড এখানে শো করাতে চাই, ধরেন হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, এই ধরনের অ্যাড যদি শো করাতে চাই, তাহলে আমি এই লিঙ্কটা ওপেন করছি। দেখেন এই যে এই বিশাল টাইপের অ্যাডও আমরা শো করাতে পারি, ছোট টাইপের অ্যাডও শো করাতে পারি, হেলথ রিলেটেড সব ধরনের অ্যাডই কিন্তু এখানে আছে। আমরা অ্যাডগুলো নিয়ে আমার ওয়েবসাইটের যে কোনো জায়গাতে শো করাতে পারি, সব সাইজের অ্যাডও কিন্তু এখানে আছে। এই যে দেখেন আমি সরাসরি এখানে অ্যাডে চলে আসলাম। কিভাবে অ্যাডগুলো আমরা নিয়ে, অ্যাডের কোডগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করাতে পারি, এটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। বুঝতে পেরেছেন? এই যে এই টাইপের অ্যাডও আমরা শো করাতে পারি। বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি, এবার আমাদের ওয়েবসাইটে আসলেও মানুষ অ্যাড দেখতে পাবে, তাই না? আমরা চাইলেই সেটা করতে তার পারি। অ্যাডটা শো করে আমার লাভটা কি স্যার একটু বুঝুন তো। অ্যাড শো করে লাভ কি? যখন জি স্যার। একটা কাস্টমার আমার এই অ্যাডে ক্লিক করে এসে এই প্রোডাক্টটা কিনলো, তখন আমি কমিশন পাচ্ছি। অথবা আমার একটা কাস্টমার এই আমার অ্যাডে ক্লিক করে এসে অ্যামাজন থেকে যে কোনো কিছু কিনলো, তবুও আমি কমিশন পাচ্ছি। স্যার অ্যাডটা বুঝতে করলেই পেরেছেন? স্যার লিঙ্ক আর ই করা লাগবে না স্যার, এই না, অ্যাডটাতেই অ্যাডে হবে ক্লিক স্যার। করলেও যেমন আসতেছে, আমাদের লিংকে ক্লিক করলেও আসতেছে, দুটো একই রকম ভাবেই কাজ করবে। ও তাহলে তো লিংক স্যার আর এটা অ্যাড, সহজ স্যার, একই কাজ। হ্যাঁ, অ্যাডের ভেতরে আমাদের ওই লিংকটাই দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন, রাইট? জি স্যার। মানে গুগল থেকে যেভাবে মনে করেন ইয়া দেখলে দেয়, অ্যাডসেন্সের যে অ্যাড দেখাইলে যে দেয়, ওইরকম কিছু হ্যাঁ, আছে নাকি এক্স্যাক্টলি এখানে? ওইটাই। এবার হচ্ছে মানে তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। এবার আমরা কি করব, এখান থেকে লিংক নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে আমরা সেগুলো নিয়ে মার্কেটিং করব, এবং আমার ওয়েবসাইটে আমি হচ্ছে এই প্রোডাক্টের লিংক আপ করে আমার ওয়েবসাইটের মার্কেটিং করতে পারি, ব্যানার অ্যাড দিতে পারি, বিভিন্নভাবে ট্রাফিকগুলোকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, কিংবা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লিংকের মার্কেটিংগুলো করে দিব। তাহলেই আহ, একজন সেলার বা একজন কাস্টমার যখন লিংকে ক্লিক করে বা আমার অ্যাডে ক্লিক করে সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবে, সরি, যে অ্যামাজনে চলে আসবে, অ্যামাজন থেকে সে যাই কিনুক না কেন তার জন্য আমি কমিশন পাবো। আশা করি বুঝতে পেরেছেন। স্যার এই লিঙ্কগুলো কি আমি সরাসরি টুইটারে ব্যবহার করতে পারি না স্যার? হ্যাঁ, অবশ্যই পারেন, হয় না?